পুণ্ডরিক বিদ্যানিধি রাজ ঐশ্বর্য মণ্ডিত, মুখে তাম্বুল, রাজ ঐশ্বর্য সেজে খাটের মধ্যে বসে আছে। গদাধর প্রভু আর মুকুন্দ দাস এসেছেন। গদাধর প্রভুকে দীক্ষা নেবেন বলেন, চলো তোমাকে এক বড় সাধু দেখাবো, মুকুন্দ দাস বলছে। গদাধর প্রভু এসে দেখছেন, আরে এ কি, এ তো একদম ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, প্রকট হচ্ছে ঐশ্বর্য। হ্যাঁ, সুন্দর মাথা চুল আঁচানো, সাদা জমিদারি পোশাক, হ্যাঁ, হাতে দুপাশে দুটো কোলবালিশ নিয়ে শুয়ে আছে, হ্যাঁ, দুজন বাতাস করছে, এর মধ্যে কি মহত্ব আছে? গদাধর প্রভু বলছেন। মুকুন্দ দাস তখন শুরু করলেন, অহো বকি জানা, ওই দেখো, ওই যে এমন কৃষ্ণ যাকে বিষ পান করাতে এসেছিল তাকেও কৃপা করেছে। এইটা যখন শ্লোকে আবৃত্তি করছেন, পুণ্ডরিক বিদ্যানিধি নিজের জামা কাপড় ছিঁড়ে মেঝেতে গোড়াগুড়ি দিচ্ছে। আসলে তার উপরে ঐশ্বর্যের প্রকাশ, কিন্তু ভেতরে প্রবল মাধুর্য রসের বিকার। গদাধর প্রভু তখন বুঝতে পারলেন, না, ইনি প্রকৃত সাধু, প্রকৃত রসের প্রেমিক। উপরে একটা আবরণ, এটা সাধুদের একটা আবরণ রাখতে হয়। অনেক অনেক সাধু আছেন, আমরা পুরুষোত্তম মাস 1 মাস রাধাকুণ্ডে ছিলাম, তো ওখানে আমাকে বড়দা বলছে, দেখ 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 দেখ, ওই দেখ অবধূত সাধু। মানে বলে, লোকে যা দেখবে সেটা বাহ্যিক একটা আবরণ, ভেতরে অন্যরকম। কিরকম? স্যুট প্যান্ট পরে রয়েছে, মাথায় জটা, মোটা গলায় মোটা মোটা মালা, হাতে বিড়ি। তুমি দেখে কি ভাববে? দেখেছো, গলায় মালা, বিড়ি টানছে, কিন্তু ওটা তার বাহ্যিক আবরণ। প্রচন্ড সাধু, ভজননিষ্ঠ, কারোর দেওয়া জিনিস নেন না। কেউ যদি কিছু দিতে আসে, নেবে না, টাকা নেবে না। রাস্তায় ওই এদিক ওদিক যেখানে যেখানে ভান্ডারা হয় সেইখানেই পাবে, অন্য কোথাও পাবে না। কেউ যদি কিছু টাকা দিতে চায়, টাকা নেবে না। একজন ভক্ত নাকি এরকম মোটা বান্ডিল টাকা দিয়েছিল, ছুঁড়ে ফেলে দিয়েছে। 500 টাকার নোট বান্ডিল দিয়েছিল, ছুঁড়ে ফেলে দিয়েছে। তো এইরকম পাগলও নয়, যদি মনে করি পাগলও নয়, একদম শাস্ত্র জ্ঞান টনটনে আছে, গীতা শ্লোক ঘর করে বলতে পারে, গোপী গীত নৃত্য পাঠ করে। তো সেই মানুষটাকে তুমি মানে পাগলও ভাবতে পারবে না, কিন্তু বড় অদ্ভুত। এগুলো অবধূত চরিত্র। বর্ধমান দেখ দেখ, ওই কুসুম সরোবরের পাশে বসেছিল, দেখে নে।